পরিচালক উপপরিচালক সহ এখানে আমাদের ডক্টরসরা যারা আছে, ডায়াবেট ডক্টররা সবাই এখানে আছেন। এবং আমি মনে করি যে ইনশাল্লাহ সর্বাত্মকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা ভালো চিকিৎসা দিচ্ছেন এবং এখানে বিনামূল্যে সব চিকিৎসা দেওয়া হচ্ছে, ওষুধ থেকে শুরু করে। আমি মনে করি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ যেরকম মনে করা হয়েছিল যে এখানে কোনো রেট অথবা ডেথ রেট, ইনশাল্লাহ আল্লাহ রসিম রহমতে সবাই মোটামুটি এখন সেটেল আছে, স্ব ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং কুইক চিকিৎসা সেখানে দেওয়া হয়েছে। এই জন্য আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, হসপিটাল কর্তৃপক্ষকে, তারা যে এই ধরনের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন। এবং আমাদের এখানে ডায়াবেট ডক্টর যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সকাল থেকে এখানে ছিল। এবং এখানে আমি অন্যান্য যারা এখানে যারা উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এখানে মূল কথা হচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাবো হসপিটালের ওয়ার্ডের ভিতর কাউকে বেশি না ঢুকতে, কারণ আলটিমেটলি তারা ঢুকে চিকিৎসা কার্যক্রমটা ব্যাহত হয়। সো দ্যাট সবাই দরকার হলে বাইরে থাকুক, আর হসপিটালে যারা ডক্টর আছে তারা এই চিকিৎসাগুলো নিচ্ছে। এবং সর্বোপরি এখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তারা আছে, আর আমি মেয়র হিসাবে যদ্দূর পারি আমি খোঁজখবর নিচ্ছি এবং আমার পক্ষ থেকে যেটা করার ইনশাল্লাহ আমি সেটা করবো বলে আমি আশ্বাস দিচ্ছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তো ওই এলাকার ব্যাপারগুলো সম্বন্ধে জানি না, তবে যেটাই হয়ে থাক একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত অত্যন্ত দ্রুত, এবং বিচার বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে যারাই দোষী, প্রকৃত দোষী, এদের বিরুদ্ধে শাস্তির অবশ্যই বিধান রাখা উচিত বলে আমি মনে করি। দেখুন, আমাদের যখন বিপি নূরের উপর একটা হামলা করা হয়েছে, আমরা মনে করছি যে একটা নির্বাচন প্রক্রিয়া সামনে আছে, এই নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এটিও আমার মনে হয় যে অমূলক কিছু নয়, এই জন্য এখানে ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। আমরা চাই যে একটা এখানে বিচার বিভাগীয় তদন্ত হোক, কারণ একটা মসৃণ পথ যেখানে নির্বাচনের তৈরি হচ্ছে সে জায়গায় এখন যে কাজগুলো শুরু হয়েছে বিপিন নূর থেকে শুরু করে আজকের যে ঘটনা, সে ঘটনাগুলো আমার মনে হয় এই তদন্তের মধ্যে আসা উচিত বলে আমি মনে করি।